বেগুন আলু দিয়ে বড়ি দিয়ে মাছের তরকারি রান্না করব। আমি এখানে বেগুন নিয়েছি, আলু নিয়েছি, টমেটো, আদা। তাহলে আজকে কি রান্না হবে? আজকে রান্না হবে বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল। আজকে আমি এখানে নিয়েছি আলু, বেগুন, আর এখানে আছে পেঁয়াজ কুচি, এটা বিউলির ডালের বড়ি, আর এটা মাছ ভাজা, আর এটা হচ্ছে আদা দিয়ে জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বাটা, আর জল। তো আমি এখানে প্রথমে নিয়ে নেব তেল। তো এখানে আমি তেলটা দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হয়ে গেছে। আমি এখানে দিয়ে দেব এই বড়িগুলো। এখানে আমি 10টা মতন বড়ি নিয়েছি। এই বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে, খুব লাল করা যাবে না। তো এখানে বড়িগুলো একটু লাল লাল হয়ে গেছে, আমি এগুলোকে এবার তুলে রাখবো। এবার আমি দিয়ে দেবো এখানে আলু। জালটা একটু মিডিয়ামে দেব। আলুগুলোর একটু কালার হওয়ার জন্য আমি এখানে দিয়ে দেব নুন আর হলুদ। অল্প একটু নুন দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো অল্প একটু হলুদ। আলুগুলো একটু লাল লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে আমি আলুগুলো এখনো নাড়ছি, আলুগুলো এই লাল লাল হয়ে এসছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো বেগুনগুলো। আমি বেগুনগুলো দিয়ে আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। বেগুনগুলো আর একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আবার ফিরে আসব। তো আমার এই বেগুনগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার এতে দিয়ে দেব পেঁয়াজগুলো। এবার এর মধ্যে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে আমি এবার নেড়ে নেব। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হবে। তো আমার এখানে তেলটা একটু কম লাগছে, আমি আর একটু তেল দিয়ে নেব। আর একটু তেল দিয়ে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নেব।
এইভাবে নেড়ে নেড়ে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব। তো আমাদের এখানে পেঁয়াজটা ভাজা ভাজা একটু হয়ে গেছে। আমি যে আদা জিরে লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটা এবারে আমি দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে নিলাম। এই পেস্টটা তলায় লেগে গেলে পুড়ে যেতে পারে, সেই জন্য আমি অল্প একটু জল দিয়ে নিলাম। এবারে এটাকে ভালোভাবে নেড়ে দেবো। আমি জালটাকে একটু বাড়িয়ে নেব। জালটাকে আমি একটু বাড়িয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে নেব একটু সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এই মশলাটা কষাতে খুব বেশি সময় লাগে না। তো এবারে আমি এখানে জল দিয়ে দেব। আমি এখানে মোটামুটি 5 কাপের মতন জল দিয়েছি। 5 কাপের মতন জল দিয়ে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে নেব নুন। জালটাকে একটু বাড়িয়ে দেব। এবারে আমি এখানে দিচ্ছি এই 1 চামচ নুন আর হাফ চামচ নুন দেব। আর দিয়ে নেব হলুদ গুঁড়ো। আমি এখানে মোটামুটি 1 চা চামচের মধ্যে হলুদ গুঁড়ো দিয়েছি। এবারে সেই প্রথমে ভেজে রাখা বড়িগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে নেড়ে নেব যাতে নুন আর হলুদটা ভালো করে মিশে যায়। এবারে আমি এখানে দিয়ে নেব মাছগুলো। মাছগুলো একটু নেড়ে জলে ডুবিয়ে দেবো। এবারে আমরা এখানে ঢেকে এটাকে ফুটতে দেবো। তো তরকারিটা ফুটতে শুরু করে দিয়েছে। আমরা এটা দেখবো খুলে। তরকারিটা এরকম ফুটতে শুরু করে দিয়েছে। আমরা এবারে এটাকে রেখে দেবো। সেদ্ধ হয়ে গেলে তারপরে এটাকে নামাবো। এটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমরা আবার চাপা দিয়ে রেখে দিই, অপেক্ষা করি।
বন্ধুরা, এবার আমি দেখব এগুলো সিদ্ধ হয়ে গেল কিনা। দেখি। দেখুন, আমি এখান থেকে একটা আলুকে ভেঙে দেখাচ্ছি। দেখুন আলুটা কত সহজে ভেঙে গেছে। বেগুনটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো আমাদের তরকারি কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে আমি তরকারিটাকে নামিয়ে নেব।